তৎপুরুষায় মহাবল শালিকায় মস্তিষ্বতু দ্বিজায়ায় পূর্ণকায়ায় সুখেনু অনুভবতু। অনুকূলচন্দ্র চক্রবর্তী, যিনি ঠাকুর অনুকূলচন্দ্র নামেও পরিচিত, তিনি 1888 সালের 14 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী। 1893 সালে তিনি হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। 1894 সালে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেন। তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়েন এবং তারপর পশ্চিমবঙ্গের 24 পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে 1905 সাল পর্যন্ত পড়াশুনো করেন। পরে তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করেন। ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে তপোবন বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাবলিশিং হাউস, ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্র প্রায় 46টি পুস্তক রচনা করেন। এই পুস্তকগুলিতে ধর্ম শিক্ষা, সংস্কার প্রচলন প্রভৃতি বিষয়ে আদর্শ ও উপদেশ সমূহ বর্ণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সত্যানুসরণ, পুণ্যপুঁথি, অনুশ্রুতি, চলার সাথী, শাশ্বতী, বিবাহ বিধায়না, সমাজ সন্দীপন, জ্যোতি অভিধর্ম ইত্যাদি। ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন একজন বাঙালি ধর্মগুরু। তিনি সৎসঙ্গ নামক সংগঠনায় প্রবর্তন করেছিলেন। তিনি 1969 সালের 26শে জানুয়ারি ঝাড়খণ্ডের দেওঘরে মৃত্যুবরণ করেন। এই পর্বের প্রবাসী খুঁটিনাটিতে আপনারা শুনছেন তারই বলে যাওয়া বেশ কিছু অমৃতবাণী, যা আমাদের জীবনকে সদা সর্বদা আনন্দময় করে তোলে, যা শোনা মাত্রই মনে শান্তি পাওয়া যায় এবং বিভিন্ন মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কাজে মন বসে। তাহলে শুরু করা যাক গুরুদেবের মুখ নিঃসৃত অমৃতবাণী। মাটির শরীর মাটি হবে, মাটি ছাড়া নাই বিধান, মাটিরে তুই করবে খাঁটি, অমৃতেরই এনে নিদান। কেউ যদি তোমার নিন্দা করে করুক, কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্রে নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমে স্থিতিলাভ করতে না পারে, তাহলে নিন্দা ব্যর্থ হয়ে উঠবে এমনিতেই। অশিক্ষিতকে শিক্ষা দেওয়া বরং অনেক সোজা হয়, কুশিক্ষিতদের শিক্ষক হওয়া সেটাই কঠিন কাজ, সোজা নয়। যতই পরের দোষ দিবি তুই, নিজের যা দোষ এড়াতে, পেয়ে বসবে সে দোষ তোমায় দেবে না পা বাড়াতে। সহিতে তুমি না পারো যদি অন্যের কটু ব্যবহার, কেমন করে সইবে তারা তোমার তিক্ত অত্যাচার। কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তাকে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে সেটার জ্যোতি বেরোয় না, তেমনি তিনি তো সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন, কেবল প্রেমের প্রভাবেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়, প্রেমেই তাকে ধরতে পারে। প্রেমের সঙ্গ করো, তিনি আপনি প্রকট হবেন। কারো সাহায্য যখন তুমি না পাও, তখন পিতার কাছে যাও, সে তার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, নচেত অমানুষ সেই সন্তান। তোমার মন যত নির্মল হবে, তোমার চোখ ততই নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তুমি যাই দেখো না কেন,
অন্তরের সহিত দেখায় সর্বাগ্যে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ও সবগুলি এক একটি মত। এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই এ দোষ নিজের ভেতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে এই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে, তবে তুমি নিশ্চয় গন্তব্যে পৌঁছবে, সন্দেহ নাই। আকুল প্রাণের আবেগ নিয়ে যাকে যেমন ভালোবাসবে, সততারই উচ্ছলতায় তেমনি সে হয় জীবন আলো। তং সর্বং জগৎসলিঙ্গম সচ্চিদানন্দহং ব্রহ্ম, অর্থাৎ তুমি সমস্ত জগৎ লিঙ্গ স্বরূপ, আমি ব্রহ্ম সচ্চিদানন্দ। প্রবাসী খুঁটিনাটির এই পর্বে আপনারা শুনলেন ঠাকুরের মুখ নিঃসৃত অমৃতবাণী। ঠাকুরের আরও নতুন নতুন বাণী, গান, ইষ্ট আলোচনা, ঠাকুরের সম্বন্ধে জানা ইত্যাদি শুনতে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। শ্রী শ্রী ঠাকুর আপনাদের সবার মঙ্গল করুন। আমার সকল মা ও গুরু ভাইকে জানাই জয় গুরু।